কোসামুই ডে 2তে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ওদের মেনু থেকে যে কোনো একটা আইটেম চুজ করতে হয়, আর সাথে একটা জুস একটা কফি। এটা আমাদের রুমের সাথে প্যাকেজে ছিল। সো আমি একটু হেলদি খাওয়ার জন্য নিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট আর সাথে পাইনঅ্যাপেল জুস। সো সকালবেলা খুব সুন্দর একটা ভিউতে আমাদের লাভডি হোটেল অ্যান্ড রিসর্টে বসেই ব্রেকফাস্টটা শেষ করে নিলাম। আমি আর আলিম দুইজন মিলে ব্রেকফাস্ট করে জুস টুস খেলাম। সো আমি আবার এর মধ্যে একটু চেষ্টা করলাম কাঁটা চামচ দিয়ে কেটে মেটে সুন্দর করে একটু এস্থেটিকভাবে খাওয়ার। এনিওয়ে, তারপর বিচের পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আকাশটা খুবই মেঘলা ছিল অ্যান্ড একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সো আমরা কিছুক্ষণ এই সুন্দর বৃষ্টি, মেঘলা আকাশ, এই জিনিসগুলো এনজয় করলাম বিচের পাড়ে বসেই। তারপরে বৃষ্টি কমার পরে আমি আর আলিম একটা বাইক রেন্ট করে একটু ঘুরতে বের হয়ে গেলাম। এখানে মজার ব্যাপার কোহ সামুইতে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি, বাট কেউ যদি বাইক চালায় তার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়, কারণ বাইক রেন্ট অনেক সস্তা। আমি আর আলিম চলে গেলাম কোহ সামুইয়ের একটা লোকাল মার্কেটে, এটা লামা মার্কেট বলে। সো মার্কেটটা অ্যাকচুয়ালি একদম এখানকার লোকাল পিপলদের মার্কেট, যারা থাই মানুষজন আছে তারা এই মার্কেটে আসলে বাজার করে। এর ভিতরে মাছ, মাংসের দোকান সব কিছু আছে। সো আমরা একটু মার্কেটটা ঘুরে দেখলাম এখানে আসলে কি কি পাওয়া যায়, কি কি টাইপের জিনিস পাওয়া যায়। কারণ আমি বিলিভ করি একটা জাতি সম্পর্কে জানতে তাদের কাঁচা বাজারে যাওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এর জন্য কাঁচা বাজার অলওয়েজ এক্সাইটস মি ইভেন মোর দেন বিচেস অ্যান্ড রোডস। আই লাভ টু এক্সপ্লোর দ্য কাঁচা বাজার অফ এনি কান্ট্রি। সো হ্যাঁ, এই মার্কেটটা খুব সুন্দর একটা মার্কেট। খুব সুন্দর বলতে লোকাল, আমাদের বাংলাদেশের মার্কেট যেরকম হয় তেমনই, খালি ওইখানকার খাবারগুলো একটু ফ্রেশ থাকে, ওইখানে মাছি টাছি পড়ে না। এই যা। সো আসলে আমি অনেক ধরনের ডিফারেন্ট টাইপের জিনিসগুলো দেখছিলাম, যেগুলোর নামও আমি জানি না। এই পুরা মার্কেটে অনেক ধরনের ফুড আইটেম ছিল, পর্ক এগুলো ছিল, প্লাস কিছু ডিফারেন্ট জিনিস ছিল যেটা দেখে খুব খেতে ইচ্ছা করছিল, বাট খাই নাই, এক্সপেরিমেন্ট করার সাহস হচ্ছিল না যদি খুব অনেস্টলি বলি। থাইল্যান্ডে গিয়ে 2 দিন অলমোস্ট পার হয়ে গিয়েছিল, আমার এখনও ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়া হয়নি। তো আমি একটু খুঁজে দেখছিলাম যে কোনো দোকানে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস পাই কিনা। সো তার জন্য আমি দোকানের পর দোকান ঘুরে যাচ্ছিলাম যে কোথা থেকে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস পাবো। অ্যান্ড ফাইনালি একটা দোকানে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস পেয়ে গেলাম ওখানেই, অ্যান্ড অনেক চিপ ছিল। তার থেকে বড় কথা এখানে ডাব মাত্র 20 বাত আর 35 বাত, বাংলাদেশ থেকে অনেক চিপ। তারপরে আমরা এখানে চলে গেলাম আর একটা জায়গায়, এটা গ্র্যান্ড প্যারেন্টস রক বিচ বলে। তো আমি বিচে ঢুকার আগে ঠিক বিচে ঢুকার গেটেই একটা রেস্টুরেন্ট আছে, এটাকে বলা হয় রক বার রেস্টুরেন্ট। ইটস আ ভেরি প্রিটি ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। এখানকার ভিউটা এত সুন্দর। সো এখানে আমি আর আলিম বসলাম, ও একটা ককটেল অর্ডার করলে, এখান থেকে আমরা বসে ভিউ এনজয় করলাম। তো তার কিছুক্ষণ পরে আমরা ওখান থেকে বের করে, যেটা অ্যাকচুয়ালি গ্র্যান্ড প্যারেন্টস রক বিচ বলে, সেই বিচটায় চলে আসলাম। অ্যান্ড এটা আসলে অনেক বড় বড় রকস আছে এখানে, বিশাল বিশাল পাথর, এবং এই পাথরের উপর উঠে বসে থাকতে অনেক ভালো লাগে, অনেক ভালো বলতে অনেক ভালো। অ্যান্ড পুরো সমুদ্রটা দেখা যায়, যে আমরা বেশ অনেকক্ষণ এখানে বসেছিলাম। এই বিচটা খুব সুন্দর, খুবই সুন্দর। ইনফ্যাক্ট আমি যখন ইউটিউবে ভিডিও দেখেছি তখন আমার কাছে মনে হয় নাই যে এত সুন্দর লাগবে। ওখান থেকে বের হয়ে আমরা আর একটা বিচ, ক্রিস্টাল বিচে গেলাম। ক্রিস্টাল বিচে একটা ক্রিস্টাল বে রিসর্ট আছে, সেখানে গিয়ে লাঞ্চ করলাম। সো লাঞ্চ করার পরে আমরা রিসর্টে ফিরে আসলাম, এবং তারপরে তেমন কিছু হয়নি। রাতে হয়েছে আমাদের রিসর্টে একটা পুল পার্টি, অ্যান্ড আপনারা দেখতেই পারছেন এখানে আমার জামাই অনেকগুলা মেয়ের মধ্যে নাচতেছে, খুব খুশি সে। সো এইরকম নাচা গানার মধ্যে দিয়েই আসলে আমাদের কোহ সামুই ডে 2 শেষ হয়ে গিয়েছে।
এখন পর্যন্ত আমি কোহ সামুইতেই আছি অ্যান্ড সো ফার কোহ সামুই আমার কাছে খুব অ্যামেজিং লাগছে। হোপফুলি বাকি দুদিনও ভালোই যাবে।